আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ট্রাস্টেড গ্রাফিক সেন্টার আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব একটি লোগো ডিজাইন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। তো ফার্স্ট আপনাকে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিতে হবে। তারপর যেহেতু আজকে আমরা একটা লেটার লোগো ডিজাইন করব, তাহলে আমাদের ফার্স্ট লেটার লিখতে হবে। লেটার লেখার জন্য টুলস বার থেকে এখান থেকে টাইপ টুল সিলেক্ট করবেন। আর্টবোর্ডের উপর একটা ক্লিক করে টাইপ করবেন। শিফট এবং অল্টার প্রেস করে এটা বড় করে দিবেন। আমরা যে লোগোটা ডিজাইন করব তার ক্যারেক্টার থাকবে ARA। এটার ফন্ট আমি চেঞ্জ করে নিব। তো এখান থেকে সার্চ করবেন আপনি যে ফন্টটা ব্যবহার করতে চান। আজকে যে আমি ফন্টটা ব্যবহার করব সে ফন্টটার নাম হচ্ছে অ্যালং। অ্যালংয়ের এখানে দেখেন অনেকগুলো ফন্ট ফ্যামিলি আছে, যেমন মোটা চিকন ইত্যাদি অনেক ফন্ট ফ্যামিলি আছে। তো আপনার যেটা প্রয়োজন সেটা ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে অ্যালংয়ের যে বোল্ড ফন্ট আছে সেটা সিলেক্ট করে দিলাম। এবার এটা ফ্রন্টে আছে, এটা আমাদের শেপে কনভার্ট করতে হবে। তো এটা সিলেক্ট করে মাউসে রাইট ক্লিক করে এখান থেকে ক্রিয়েট আউটলাইন্স করে দিলে এটা শেপে কনভার্ট হয়ে যাবে। এবার রাইট ক্লিক করে এটা আনগ্রুপ করে নিলাম। এবার টুলস বার থেকে এখান থেকে পেন টুলটা সিলেক্ট করলাম, কারণ আমরা এর এই মাঝখানে অংশটুকু কেটে দেব। তো এবার কি করবেন, এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করবেন, এই অ্যাঙ্কর পয়েন্টে তারপর বাইরে ক্লিক করে একটা শেপ ক্রিয়েট করবেন। সেমভাবে এতেও ক্লিক করবেন, এখানে একটা ক্লিক, তাহলে আমাদের শেপে ক্রিয়েট করা শেষ। এবার এটা সিলেক্ট করেন, শিফট প্রেস করে এটা সিলেক্ট করেন। এখন মাঝখানে যে অংশটুকু আছে এটুকু আমরা ডিলিট করে দেব। তার জন্য কি করব, টুলস বার থেকে এখান থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করব। শেপ বিল্ডার টুলসের কাজ হচ্ছে কোনো শেপকে যোগ করা এবং বিয়োগ করা। তো আমরা এটুকু বিয়োগ করে দেবো। এখন দেখেন কার্সরটা প্লাস আছে, এখন যদি টানেন তাহলে যোগ হবে। আপনি যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করেন তাহলে এটা মাইনাস হবে। তো এবার ক্লিক করে মাইনাস করে দেন। তো দেখেন ইজিলি কিন্তু আমরা এর মাঝখানের অংশটুকু ডিলিট করে দিতে পারলাম। আবার চলে যাবো এখান থেকে টুলস বারে, পেন টুল সিলেক্ট করব, মাঝখানে একটা শেপ দেওয়ার জন্য অ্যাঙ্কর পয়েন্ট, তাহলে আমাদের শেপটা কি হলো, পারফেক্ট হলো। এবার এই শেপটাকে সিলেক্ট করেন। আপনি যদি শিফট প্রেস করে উপরের কর্নার থেকে ছোট করেন তাহলে এটা পারফেক্টলি ছোট হবে। দেখেন পারফেক্টলি ছোট কিন্তু হয়ে গেছে। তো এইবার এটাকে আমরা কপি করে অল্টার প্রেস করে কপি করে এটার মধ্যে বসিয়ে দিলাম। ডান। তো আর এর মাঝখানে এখানে কিছু অংশ কাটবো, তার জন্য টুলস বার থেকে এখান থেকে পেন টুল সিলেক্ট করলাম। এখানে রেক্টিক্যাল টুলস দিয়ে করা যাবে, কিন্তু পেন টুল দিয়ে এটা করলে খুব পারফেক্টলি হবে। তো দেখেন পেন টুল যখন সিলেক্ট করছি তখন এটা স্মার্ট গাইড দেখিয়ে দিয়েছে। তো এখানে একটা ক্লিক করেন, শিফট প্রেস করে এই বরাবর, শিফট প্রেস করে এই বরাবর, এই বরাবর, এই বরাবর, তাহলে এইখানে কিন্তু আমরা একটা শেপ ক্রিয়েট করে ফেললাম। এইবার এটার আমরা অফসেট পাথ দেব। অফসেট পাথের মাধ্যমে এটা কাটবো। অফসেট পাথটা কি, তাহলে চলুন দেখে আসি। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। অফসেট পাথ হচ্ছে আপনার যে শেপ ক্রিয়েট করবেন তার বাইরের কিছু একটা অংশ সে বৃদ্ধি করে নেবে, সেটাই মূলত অফসেট পাথ। এখন অফসেট পাথের ভ্যালু আপনি কত দিতে চান এখানে সেই ভ্যালুটা দিবেন। তো এটা ধরেন আমি দিয়ে দিচ্ছি 20 পিক্সেল। তো আমার এইটুকুই প্রয়োজন। দেখেন অফসেট পাথ কতটুকু, এটা থেকে এইখানে যতটুকু অংশ সেটুকুই অফসেট পাথ। তো ওকে। এবার দেখেন এখানে দুইটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। তো আর সহ আমি সবগুলো শেপ সিলেক্ট করলাম। এবার বাইরের যে অংশটুকু আছে এটুকু আমি মাইনাস করে দেবো। তার জন্য টুলস বার থেকে এখান থেকে আবার শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে এগুলোকে আমি ডিলিট করে দিই, মাইনাস করে দিই। দেখেন আমাদের লোগোটি কিন্তু খুব সহজে ইজি আমরা ক্রিয়েট করে ফেলতে পারলাম। এবার হলো লোগোর কালার কারেকশন। তো আমি এটা সিলেক্ট করলাম, শিফট প্রেস করে এটা, শিফট প্রেস করে এটা, তাহলে একাধিক শেপ সিলেক্ট করলাম। এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করে দিই এবং মাঝখানে যে শেপগুলো আছে এগুলো আমি এখান থেকে এটা ইয়েলো কালার দিই এবং এটা গ্রিন কালার, লাইক এই কালারটা দিই। হ্যাঁ, এবার হচ্ছে ট্যাগলাইন। লোগোতে যদি কোনো ট্যাগলাইন দেন সেটা। তো টুলস বার থেকে আবার চলতে টাইপ টুলে একটা ক্লিক করে ট্যাগলাইনটা লিখেন। তো আমি কোম্পানি লিখে রাখছি, শিফট অল্টার এটা বড় করেন। এখন দেখেন ফ্রন্টগুলো সবগুলো ছোট হাতের আছে, তো সবগুলো আমি বড় হাতের কিভাবে করব, সবগুলো সিলেক্ট করার পর চলে যাবেন টাইপে, এখান থেকে চেঞ্জ কেস, এখান থেকে আপার কেস যেটা আছে তাহলে সবগুলো বড় হাতের হয়ে যাবে। ফ্রন্ট সাইজটা আমি ছোট করে নিই এবং এটার ফন্ট আমি চেঞ্জ করে দিব। এটার ফন্ট দেব আমি পপিনেসের সেমি বোল্ড এই ফন্টটা ইউজ করলাম এবং এটার ফন্ট আমি আরেকটু ছোট করে দেব, লাইক এতটুকু ছোট এনাফ।
এবার একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার স্পেস আমি বাড়িয়ে দেবো। তো এটা ফার্স্ট সিলেক্ট করবেন, এখান থেকে স্পেস বাড়ানো যায়, অথবা ক্যারেক্টার অপশন আছে, ক্যারেক্টার অপশন ক্লিক করলে আপনি সেম এই অপশনটা এইখানে পাবেন। দেখেন এইখানে যে একটা অপশন আছে VA, তো এটার ভ্যালুটা বাড়াতে হবে। তো এইখান থেকে আপনি ভ্যালু এমনিও বাড়াতে পারেন অথবা এখানে লিখেও বাড়াতে পারেন। তো আমি এটা ভ্যালু দিয়ে দিচ্ছি 2000 পিক্সেল, এন্টার। তো একটু বেশি হয়ে গেছে, তো এটার ভ্যালুটা আমরা কিছুটা আর কিছু কমিয়ে দিব, 1500, তো আর একটু বাড়িয়ে দিতে হবে। তো এইভাবে আপনারা কতটুকু বাড়াবেন, দেখেন লোগোর এই কর্নার থেকে শুরু করবেন, এই কর্নার শেষ করবেন, তাহলে ট্যাগলাইনটা দেখতে বেটার হবে, বা এটাই প্রপারলি গাইডলাইন। এবার এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই, এটার কালার আমি চেঞ্জ করে দিই, এখান থেকে লাইক এই কালারটা দিয়ে দিই এবং এইগুলোকে ব্ল্যাক করে দিই। এইখানে একটু অংশ আছে, তো সিলেক্ট করার পর সেই বিলার টুল দিয়ে এইটুকু মাইনাস করে দিই। তো আমাদের লোগো ডিজাইনটি শেষ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।